গতকাল রাত্রে তো ঘুম হয়নি, পাশে যেটা ঘুমাইছিল সারা রাত নাক ডাকিছে, তো আঙ্কেলের সাথে সকাল সকাল উঠে চলে গেলাম শুকরের ফার্মে। কাটা জায়গা, হ্যাঁ, এখানে কাটে, কাটে। এই যে মানে কাটাকাটি করে। আর এই যে শুকর আপনার যত লাগে এই পাশে বড় বড় বড়গুলো। সব একটাই, এই আছে আমার বাগ মিথ্যা। ও, দেখেন এই যে আপনি কি দেখবেন, আরো আছে শুকর, ওই যে ধরছে দেখেন না। হ্যাঁ, আপনার যা যা করতে করে এই জন্য শুধু আর দাঁড়া না। হে গাইস, গুড মর্নিং। আজকে রয়েছে বোটেঘাটায়। তো বোটেঘাটায় তো রয়েছি আমরা। আইছি গতকালকে আসছি হচ্ছে আপনার করার জন্য, শুকরের মাংস খাওয়ার জন্য। তো আমাদের অঞ্চলে তো শুকরের মাংস পাওয়া যায় না। তো এই বোটেঘাটার এই অঞ্চলে শুকরের মাংস পাওয়া যায়, এই অঞ্চলে অনেক বড় বড় ফার্ম আছে। তো সকালবেলায় একটা আঙ্কেলের সঙ্গে আসলাম। সে আঙ্কেল গত 45 বছর ধরে চাষ করতো আর কি। তার সঙ্গে এখন তিনি বন্ধ করে দিয়েছেন চাষ করা, কিন্তু তার পরিচিত লোকজনের ফার্ম আছে, সেই ফার্ম দেখতে আসলাম। তো ফার্মগুলো দেখেন আপনারা। ওই পাশে আছে নদী। মেলপুর, ওনা, মেলপুর, কেশবপুর, ও সব জায়গায় মাল আনতে গেছি। এখন এই ছেলে চাকরি করে, এখন আর এই সমস্ত কাজ ছেড়ে দিবে। ওই বাবু আইছে বলে একটু মাংস নেবো তাই। দাদা, এ কত বছর ধরে চাষ করেন আপনি? না, উনি উনি হচ্ছেন জানেন আমার কাছে শুনবে, এই জায়গার গার্জেনই আমি। ও, উনি যা তো ওই আইছে কয়দিন, ও, এটা অন্তত না নেবো তো 10-15 বছর। 10-15 বছর। হ্যাঁ হ্যাঁ ও, এ কি ইসে যায়, মানে বাইরে যায়? হ্যাঁ, আপনি নেবেন নিয়ে যাবেন, ও, এখানে পাইকারি বিক্রি হয়। ও, এই বাবু হচ্ছে দেখাশোনার মালিক। ও, আচ্ছা আচ্ছা। কি বাবা ঠিক তো করছি? আপনার বাসা কোথায়? ওই বাসা সাতক্ষীরা। সাতক্ষীরায়। হ্যাঁ, উনি থাকে এখানে, ও, এই দায়িত্বই হচ্ছে না। এই যে যে জায়গায়, এই জায়গায় হচ্ছে আপনার কাটাকাটি করে, মানে এখানে আর কি মেরে মাংস আলাদা করে। এই পাশেই নদী, নদীর পাড়ে। মারার সাথে কি আপনার বিক্রি হয়ে যায়? আপনি একটা মারলেন, এই হাটে বিক্রি হবে। এই হাটে বিক্রি হয়ে যাবে। এই তো অনেক। এখানেও রাখা হয়, তো আপাতত এখানে নাই। এটাও একটা ফার্ম, মনে হয় একই মালিকের দুইটাই। না, ওই মালিক। দুই মালিকের এখন এই মানে আর দুই মালিক এখন এক হয়ে এখন এক। এক। বুঝতে পারছেন, আমার হ্যাঁ কাছে কিছু হ্যাঁ, বার্তা নথি হবে না। আচ্ছা। একটা হচ্ছে আমার ভাগ্নে। ও, এটাই হচ্ছে গলদার চাষ হয়। আমরা সারা বাংলাদেশের লোক যেটারে সাদা স্বর্ণ বলে জানি। তো এই পাশে, ওই পাশে হচ্ছে মেন রোড।
মাঝখানে এই গলদার চাষ হয়, আর এই পাশে হচ্ছে ফার্ম। আমরা ওই ফার্মের থেকে আরেকটা ফার্মে যাচ্ছি যেখান থেকে আমরা মাংস নেব। তো আমাদের যাইতে একটু দেরি হয়ে গেছে। গিয়ে দেখি যে শূকর মারা হয়ে গেছে। শূকর মারার পর শূকরের গায়ে হচ্ছে গরম জল দিচ্ছে যাতে হচ্ছে লোম উঠে যায় আর কি। তো এই শুকরগুলো মারা হয় হচ্ছে এই যে অস্ত্র, এই অস্ত্র নিয়ে ফুটোইতে কানের পাশেই গলায়। আজকে আসতে দেরি হয়ে গেছে, আমাদের আসতে দেরি হয়ে গেছে, তার জন্য দেখতে পারলাম না। ব্যাড লাক, না হলে দেখতাম যে আসলে কিভাবে ই করে। ওই যে অস্ত্র যেটা আছে ওই অস্ত্র দিয়েই হচ্ছে ফুটোয় ফুটোয় তাই মেরে ফেলাই। কেউকে কি আইসক্রিম খাতে দিবা? হ্যাঁ, আপনি ওটা তো বসেন কেন, একটা বসে তুমি ওটা কি বলছেন? এই তোমার নাম কি? হুম, অদিতি, অদিতি, অরিত্রী। ও, তুমি শুকরের মাংস খাও? হ্যাঁ, কেজি নেবেন আপনি? 1 কেজি? আপনি এই জায়গার থেকেই নেন? ভালো মাংস। কিরকম কেজি, কিরকম নাই? 500? ওই ইসের আপনার এই যে সুন্দরবনের যেগুলো আছে ওই 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 মাংস খাইছেন? ওগুলো আর এইগুলোর মধ্যে পার্থক্য কি? ওইগুলো আরো বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে? ওইটা ছাড়িয়ে দেওয়ার হ্যাঁ। ওইটা আরো বেশি ভালো লাগে। এখানে হচ্ছে গরম জল বানাচ্ছে, এই গরম জলে ঢেলে দেবে ওর গায়ে। এই এই যে কোবটা কোবটা কোন জায়গায় চলে যায় দাদা? ওই ওয়াশে ইসে হাড়ে মানে একদম ওই ফুসফুসি লালছে। হ্যাঁ। দেখি না তোমার দেখাবেন। আহ, এই ইসে আপনার জল দেওয়ার সাথে তো পেট তো চুপসে যাচ্ছে। গরম না, গরম না, যারা দেখছে সেইটি জানে। সে কি টের পাচ্ছে? তাই তো বলছি, যাচ্ছে সে জানে যে কি দেখছে আমার গান। বাংলাদেশের চিরচেনা ব্যাপার, ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে, নিয়ে যায় খলপাত হয়ে গেছে, ভিতরে পুরো ফাঁকা। বড়টা দিয়ে চালার পর এই যে এইটা হচ্ছে ব্লেড, ব্লেড দিয়ে হচ্ছে যে ছোট ছোট যে লোমগুলো আছে সেই লোমগুলো ইয়ে করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার করার পর শেষবারের মতো চারিপাশে যে চামড়াগুলো পরিষ্কার করে নিচ্ছে। এরপর হচ্ছে গরম জল দিয়ে আহ, পুরো যে শরীরটা পরিষ্কার করে নিচ্ছে। যবে কাটে এই যে দাদা হচ্ছে গলাটা কাটলো, দাদা হচ্ছে অনেক এক্সপার্ট। লাস্ট 14-15 বছর ধরে শুধু কাটতেই আছে। তো দাদা খুবই এক্সপার্ট। এই যে বালতির ভিতর রাখতেছে রক্তগুলা, এই রক্তগুলো কেন রাখতেছে এই জিনিসটা আপনাদের পরে বলবো। তো সব ব্যবসায় 1 নম্বর 2 নম্বর এগুলো আছে। তো 2 নম্বরই না থাকলে আসলে কোনো ব্যবসাই হয় না আমার কাছে মনে হয়। তো দাদা কত সুন্দর করে মাংসগুলো আলাদা করে ফেলাচ্ছে, হাড় মাংস দুটো দুই দিকে। দাদা নিজেই ভাগ করবে মাংসগুলো, তাই বললো। তো আপনারা দেখেন কিভাবে মাংসগুলো আলাদা করে। কি গাছের কাটো? ওটা তেঁতুল গাছ।
যে ওই বালতির ভিতর রক্ত কেন রাখতেছিল, এই হচ্ছে ব্যাপারী যারা হচ্ছে ওই যে হাটে বিক্রি করে। তো হাটে যারা বিক্রি করে তারা হচ্ছে আপনার ওই যে রক্ত যেগুলো আছে ওই রক্তগুলোও সাথে নিয়ে যায়। সাথে নিয়ে যেয়ে এগুলো হচ্ছে আপনার আহ, যখন হচ্ছে মাংস সাদা সাদা হয়ে যায় তখন আবার লোকজন কিনতে যায় না, ঠিক আছে, তাই আবার মাংসকে তাজা দেখানোর জন্যে এই যে রক্তগুলো আবার এই যে ব্যাপারী যারা আছে ওরা হচ্ছে ঢেলে দেওয়ার পরে